বছরে মদিনাতে জুতা পরেন নাই ইমাম মালিক। 80 বছর মদিনার হাউদে পায়খানা পেশাব করেন নাই। 80 বছর ধরে নিজের থুতু পর্যন্ত মদিনার মাটিতে ফেলেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইশকে রাসূল কি, নবীর তাজিম কি, এরা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। 80 বছরে পায়ের মধ্যে কত ফুসকা পড়লো, কত ঘা হলো। মদিনাতে মাত্র আমি 1 মিনিট খালি পায়ে হাঁটছিলাম গরমে, হায় 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 পা ফুলে গেল, প্রচন্ড গরম। এই মদিনার সীমানায় 80টা বছর একজন মানুষ কখনো জুতা পরেন নাই। কি ইশকে রাসূল, নবীর তাজিম কলিজার মধ্যে কত বিরাট ছিল, জীবনের বিনিময়ে নবীকে তাজিম করে গেছে। আজকে ওরা কারা? আমরা ইয়া নবী সালাম আলাইকা বললে দাঁড়াইলে বেদাতের তবকা খুঁজে। আহা, ওরাই হলো অরিজিনাল বেদাতি শয়তান। হাত হাত জোরে বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীর তাজিম করে বিনা দলিলে ভালোবাসা, কথা বলেন ঠিক? দলিল লাগবে না। শায়েখ বড় হয়েছে না, পিরিতি কত রে, মরে দেখ একবার। রাসূলের চাইতে শায়েখের প্রেম বেশি হয়ে গেছে। কোটি কোটি শায়েখ যদি এক পাল্লায় দাও, আমার নবীর পেশাব মোবারকের একটা ফোঁটা যদি আর এক পাল্লায় দাও, আমার নবীর পেশাবের ফুটা আর ওজনের সমান হবে না। এই কথা বলে ঠিক কিনা? বুঝলে বুঝতো না, লিখতে আসবে। এদেশে 800 কোটি মানুষ পৃথিবীতে, 200 কোটি আল্লাহকে মানে। আল্লাহ কিন্তু আর আল্লাহ কিন্তু একটা দিনের জন্য পৃথিবীর মানুষের কাছে গ্যাস আর লাখ ঠিক কিনা? আমার দিকে দেখা, 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, তার অধিক মুসলমান আসতে ঠিক বলেন। দুরূদ শরীফ, দুরূদ শরীফ, মিলাদ শরীফের মাধ্যম দিয়ে যাও এদেশে দুরূদ চালু ছিল, তাও ফতোয়া দিয়ে বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। এটাও ফতোয়া দিয়ে বন্ধ করে দেয়। লাভ কার হয়েছে? শয়তানের। লজ হয়েছে কার? উম্মতের। আল্লাহ রসুলের লাভও নাই, লজও নাই, ক্ষতিও নাই। নবী হাবিবুল্লাহ ওখানেই থাকবে, তিনি মাকামে মাহমুদ ওয়ালা এখানেই থাকবে। এক চুল তাকে নিচে নামানো হবে না, বরং উপরে উঠানো হবে। এই উম্মত যখন নবীর শানে দুরূদ পড়ে নাই, তার আগেই আল্লাহ তার রসুলকে আরশে মুআল্লার উপরে নিতে 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 নিতে, বুখারী শরীফে খাদিমুর রাসূল আনাস বলতেছেন, নবী নিজে বলতেছেন, আমাকে নিতে 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 এত উপরে আল্লাহ নিছে। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। এত উপরে আল্লাহ নিছে, এর সীমানা, এর সীমানা, এর ঠিকানা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। এর অর্থই হচ্ছে নবীজির ইজ্জতের কোনো সীমানা পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক না বেঠে? নবীকে তাজিম করার জন্য দলিল খুঁজে, এটা শুকরা উলবি মুলবি সলবি এক একটা দলিল কি? ইজ্জত ওয়ালাকে ইজ্জত দেওয়ার জন্য দলিল দরকার হয় না। আল্লাহর পরেই নবী ইজ্জত ওয়ালা, কথা বল ঠিক কিনা? আল্লাহর পরেই নবী দলিল ওয়ালা, আল্লাহর পরেই নবী দলিল। আল্লাহ সাহাবীরা আল্লাহ চিনে নাই নবী ছাড়া। কবর হাসরে প্রশ্ন হবে, সওয়াল হবে, ফেরেশতা আছে, এটা কিন্তু সাহাবীরা দেখে বিশ্বাস করে নাই, সাহাবীরা নবী দেখে বিশ্বাস করছে।
কথা ঠিক কিনা? কাকে দেখে? নবী দেখে সাহাবীরা কবর বিশ্বাস করছে। কোন সাহাবী কিন্তু দেখে নাই যে কবরে আযাব হয়, মুনকার নাকির আসে, দুই কাঁধে কেরামান কাতিবিন আসে। এটা কিন্তু কোন সাহাবী দেখে নাই। না দেখি শুধু রাসূল করিমের কথাই বিশ্বাস করে ফেলছে। কারণ সাহাবীরা জানে ওই জবান থেকে মিথ্যা আসে নাই, ঠকবাদিতা আসে নাই, ও জবান থেকে কখনো দু নম্বরই আসে নাই। বিশ্বাস করছি। শোনেন, আমি কেন, আমি ফরিদির মতো কোটি ফরিদির জন্ম হবে, কোটি কোটি বছর নবীর শান গাইবে, শান শেষ হবে। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক ছিল। আমার দিকে তাকান, আপনারা তো অনেক বড় শায়েক মায়েক, এই সেই আগর ডিম, ঘরের ডিম, ঘোড়ার ডিম, বাগর ডিম, বহুত কিছু দেখেন। আচ্ছা, আপনাদেরকে বলি, কাজী নজরুলের মতো মেধাবী কোন মা জন্ম দিতে পারছে? দেখেন তো বাংলা সাহিত্যে ওনার মতো গ্রন্থ প্রবন্ধ কে লিখছে? কলম ঘুরাইতো, কলম চলতো, আর কবিতা লিখতো। এরকম মেধা ছিল তাদের। কলম ঘুরাইতো, আর এখনকার মতো আধুনিক কলম ছিল না তো। ও কলম দিয়ে লিখতে সময় লাগছে, কালি ঘুরিয়ে দিয়ে এরপর লিখতে হবে। খাতা কলম কই পাবে? বেচারা গরিব মানুষ ছিল, একবেলা খাইতো আর একবেলা পাইতো না। নাম ছিল দুখু মিয়া, দুখু মিয়া নাম ছিল। কাগজ কলম কই পাবে? যা পয়সা তার মধ্যে লেখছে। কি মেধা, প্রখর মেধার অধিকারী ছিল। আন্ডার ম্যাট্রিক 4500 শুধু নাত এবং হামদে বাড়ি তালা লিখে রেখেছে। তার একটা নাত লিখছে, আমি যদি আরো হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। কাজী নজরুল। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস আয়, আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ, দুনিয়ার মাটির জমিন আজকে জান্নাত হয়ে গেছে নবীর কারণে। আরে আন্ডার ম্যাট্রিক মাদ্রাসায় শাইখুল হাদিস, মুফতি, তাফসীর কোন কিতাব পড়ছে? মক্তবে পড়ছে। লেখা দেখছে, নবীর প্রশংসা দেখছে। আল্লাহু আকবার। যা অনেক মগজ কল্পনাও করে, মাদ্রাসায় পড়ো বুঝে না। ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইমাম মালিক 80 বছর ধরে তিনি এইভাবে মদিনায় কাটান। উনার সমসাময়িক আরেকজন ইমাম ছিলেন, তিনি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার লকব হলো ইমামুল আযম। মদিনাতে গেলেন, দেখেন নবীর তাজিম কাকে বলে। মদিনার মধ্যে গেলেন, 7 দিন পরে ইমাম মালিকের কাছে বিদায় চায়। ইমাম মালিক, বিদায় আমাকে দাও, আর মদিনায় আমি থাকবো না।
ইমাম মালিক জবাব দিল, হুজুর, পৃথিবীর সব আলেমরা মদিনায় আসে থাকার জন্য, আর আপনি মদিনা থেকে চলে যেতে চান, কারণ কি? বলে, ইমাম মালিক, আমি তো একজন মানুষ, বলো তো, বেঁচে তো থাকা লাগবে, না হলে মরে যাব। বলে, হুজুর, কি হয়েছে আপনার? বলে, আমি তো একজন মানুষ, আজকে 7 দিন হলো আমি পায়খানা পেশাব করি না। না না, হয় না, জোরে বলে আল্লাহু আকবার। ভালোবাসার মতো ভালোবাসতে হয়, ভালোবাসার মতো ভালোবাসা দিতে হয়। রসুলকে ভালোবাসা দেওয়ার মতো যদি কেউ দিতে পারে, দুনিয়ার থেকে হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। কি কথা বলেন, ঠিক কিনা? বলে, হুজুর, কারণ কি? বলে, ইমাম মালিক, তোমার যে রোগ আমার একই রোগ। 80 বছর তুমি মদিনায় জুতা পরো না, যেই নবীর তাজিমে থুতু পায়খানা পেশাব করো না হাউদের মতো, যেই কারণে। ইমাম মালিক, তুমি শোনো, আজকে 87টা দিন আমি পায়খানা পেশাব কোন মাটির মধ্যে করব বলো? যেই মাটির মধ্যে রহমাতুল লিল আলামিন ঘুমায়, ওই মাটির মধ্যে আমি ইমাম আজম পেশাব করতে পারি না, পায়খানা সারতে পারি না। এটা আমার জন্য আদবের খেলা। বলে, হুজুর, আপনি খান কি? বলে, আজকে 7 দিনে 7টা খেজুর খেয়ে বেঁচে আছি। 7 দিনে পানি খান কি? বলে, পানিগুলি হাতের মধ্যে আমি ঢালি, ঢালার পরে আর্দ্রতা নিয়ে কোন রকম জিহ্বা দিয়ে চেটে 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 আমার কলিজা ঠান্ডা করি, যাতে আমার পেশাবে না ধরে। আজকে 7 দিন হলো আমি কোনো পেশাব করি না, 7 দিন হলো পায়খানা করি না। বলো, এই মাটির মধ্যে নবী ঘুমা, আমি ইমাম আজমের কি করে কলিজায় সাহস হয় এই মাটির মধ্যে পায়খানা পেশাব করব? আচ্ছা, আপনারা বলেন, হুন্ডা যে পায়খানা পেশাব করলো না একজন 80 বছর, আর একজন একেবারে 7 দিন, এটা দলিলে না ভালোবাসা? এটার নাম ভালোবাসা। আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলি, আমরা সুন্নিরা বসে থাকতে পারি না, দাঁড়াই। দলিলে না ভালোবাসা? ক্লিয়ার যে মানে না ভাই, ভালোবাসা পিরিতি আর মুরিদি জোর করে হয় না। পিরিতি মুরিদি জোর করে হয় না, এটা অন্তর থেকে আসে, হৃদয় থেকে আসে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। হুজুর বলছেন, হুজুর কেবলার আওলাদ বলছেন একটা বেলালের ওয়াজ করার জন্য, তো শেষ বেলালের একটু ওয়াজ আপনাদেরকে শোনাই, মনোযোগ দেন। বেলালের চেহারা ছিল কালো, নিগ্রো। কথা বলি না, অ্যাটেনশন। কিয়ামতের মাঠে আল্লাহ কি চেহারা দেখে ফায়সালা করবে? যে এখানে ফরিদি সাহেবের নাকটা সুন্দর, চেহারাটা মোটামুটি ভালা, পাগড়ি ভালা, জুব্বা ভালা, এটা ভালা, সেটা ভালা, কণ্ঠ ভালা, যা মাফ করে দিলাম, কোন সুযোগ নেই। বসুন্ধরা গ্রুপের অনেক টাকা আছে, যা মাফ করে দিলাম। প্রধানমন্ত্রীর বিরাট বড় ক্ষমতা আছে, যা মাফ করে দিলাম। সুযোগ আছে? সুযোগ হবে অবশ্যই। মাফ কেমনে হবে? আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আল্লাহর কাছে সে ইজ্জতওয়ালা হবে দুনিয়াতে যে আল্লাহকে বেশি ভয় করছে। আহা, এই জন্য এই মানুষগুলি দুনিয়া বিরাগী ছিল, এই জন্য মানুষগুলি তাহাজ্জুদ নষ্ট করে, এই জন্য মানুষগুলি কখনো হারাম খায় নাই, এই জন্য মানুষগুলি কোনো মানুষের ক্ষতি করে নাই, এই জন্য এই মানুষগুলি আল্লাহকে খুশি করে কবরে গেছে। হাসরের মাঠে কোটি কোটি মানুষ, বিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষ, সাম্রাজ্যের অধিপতি, রাজা বাদশারা, এমপি মন্ত্রী মিনিস্টারেরা, বড় বড় সেনাবাহিনীর অফিসাররা,
আর সেই দিন বড় বড় পারমাণবিক ডাক্তার, বিজ্ঞানী, অজ্ঞানী, অনেক সায়েন্টিস্ট, চ্যান্সেলর, অধ্যক্ষ, প্রিন্সিপাল, মুহাদ্দিস আল্লাহর সামনে মাথা নত করে থরথর করে কাঁপতে থাকবে, উলঙ্গ হয়ে। এক পয়সাও দাম হবে না। কিন্তু অনেক রিকশাওয়ালা, তিন মজুর আল্লাহকে ভয় করে হালাল খাবার খেয়ে রসুলের প্রেম কলিজায় নিয়ে আরশে মুআল্লার নিচে তারা নূরের চেহারার নূরের মিম্বরে বসে থাকত। এটাই আল্লাহর ফয়সালা, এটি আল্লাহর ফয়সালা। শুনে যাবেন চান্দিরার মুসলমান, হযরত বেলালের কোন চেহারা ছিল না, শুধু কালেমার জন্য। কত রজনী বেলাল মার খাইছে শুধু কালেমার জন্য। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন দাসী ছিলেন, ইসলামের প্রথম নারী যিনি শহীদ হয়েছে। ও মা বোনেরা শুনে যান, আমার দেশের অনেক বোন আছে লিপস্টিক নষ্ট হবে বিদায় অজুই করে না। কথা বলে আছে না নাই? লিপস্টিক নষ্ট হবে, অজু করে না। আরে বেডি, ওরে কপাল পোড়া, কপালের উপরে টাড়া পড়ছে, কপাল নষ্ট হয়ে গেছে। কি ভাব লইছে, স্কুল কলেজে পড়লে মেয়েগুলো উচ্ছৃঙ্খল হচ্ছে, দিন দিন আদব লেহাজ সব নষ্ট হয়ে যেতেছে, কিচ্ছু নেই। শুনিয়া যান চান্দিরার মুসলমান, সবই ধ্বংসের দিকে, শয়তান আজকে বিজয়ী বেশে। আহা, কি করে বুঝাবো সেই দিন কালেমার জন্য সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। তিনি একজনের কৃতদাস ছিলেন, হাত পাগুলি তার বাঁধা হলো। আবু জাহেল বলল, একটা বর্ষা নিয়ে আসো আমার হাতে। যে বর্ষা দিয়ে মানুষ যুদ্ধ করত, ওই বর্ষাখানায় আনে। হযরত সুমাইয়া কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন আমি জানি না। মায়েরা খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। সুমাইয়ার গুপ্তঙ্গে বর্ষার আঘাত করতে শুরু হলো। আহা, গগন বিদারী চিৎকারে আকাশ ভারী হয়েছিল। কিন্তু সুমাইয়াকে সাহায্য করার মতো সেই দিন কোন জমিনে মানুষ ছিল? সুমাইয়ার চিৎকারে আল্লাহর আকাশ ভারী হয়েছে। সুমাইয়া একটা চিৎকার বলল, আল্লাহ, কালেমার জন্য ওরা আমাকে নির্মম ভাবে শহীদ করতেছে। রব, এত নির্মম পৃথিবীর কোন মানুষ সহ্য করে নাই। আল্লাহ, আমি শহীদ হতে চলেছি। রব, আমার ঈমান যেন নষ্ট না হয়। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক, হেদায়েতের রাস্তা পার করে গুমরা বানাইও না, হেদায়েতের রাস্তা পার করে গুমরা বানাই দিও না। আতিকিয়া দরবার শরীফের মুহিব্বিনেরা, হযরত সুমাইয়া নির্মম ভাবে তাকে শহীদ করা হলো। নির্মম। সেদিন তিনি জীবন দিলেন, কিন্তু ঈমান বিক্রি করে দেন নাই। তার স্বামীর নাম ছিল হযরত ইয়াসার। ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর দুই পায়ের মধ্যে ওরা রশি খুব শক্ত করে বাঁধলো। দুইটা উটের গলার মধ্যে রশিগুলি পেঁচায়া বেঁধে দিল। দুইটা উট দুই দিকে দাবড়ায় দিল। দুইজন দুইটা উট দুই দিকে সরিয়ে দিল। উট দৌড়াচ্ছে। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর দুই পায়ের মধ্যে দুইটা রশি খুব মোটা আর শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। উট দৌড়াইয়া যখন দৌড়ে যে টান মারছে, হযরত ইয়াসারের শরীরের মাঝখান থেকে ফেরে চামড়া ছিঁড়ে একটা মানুষ দুইটা খণ্ডে ভাগ হয়ে গেল। কিন্তু ইয়াসার জীবন দিয়ে দিলেন, ঈমান বিক্রি করেন নাই। স্বামী স্ত্রী দুইজনকে একসঙ্গে শহীদ করা হয়েছিল সেই দিন। কালেমার জন্য, ইসলামের জন্য প্রথম নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেই দিন শহীদ হয়েছিল। রে মা, ও বোনেরা, আজকে তোমার হলো কি? সেই কালেমার আজান এখন হয়,
সেই কোরআন এখন তেলাওয়াত হয়, কিন্তু মা ও মা আমার বোনেরা, কেন গো তোমাদের এখনো পর্দা ভালো লাগে না? এখনো নামাজ ভালো লাগে না? কি এখনো তোমার রোজা ভালো লাগে না? কি এখনো তোমার দিন ভালো লাগে না? কি এখনো তোমার সময়ের জিন্দগি গঠন করতে মন চায় না? আম্মা যারা আয়েশার জিন্দগি গঠন করতে মন চায় না, এখনো কেন তুমি হযরত ফাতিমাতুজ জাহরার চরিত্র তোমার হৃদয়ে আসে না বোন? কারণ কি? কারণ কি? তুমি কি ভাবো তুমি চিরদিন দুনিয়াতে থাকবা? কত সুন্দরী কবরে চলে গেছে আর ফিরে আসে নাই। কত সুন্দরীর কবরের পাশে দুব লাগার জন্মায় গেছে, কুত্তাও যায় না আজকে। কি কথা বলেন, ঠিক না বেঠে? আমার দেশে যারা সিনেমা নাটক চরিত্র করে, অনেক মেয়েরা তাদের সৌন্দর্য দেখাইয়া দেশের লক্ষ লক্ষ যুবকদেরকে আকৃষ্ট করে তারা পয়সা কামাই করে। কি কথা বলেন না কেন? জোরে বলেন। বাজান, পতিতা নারী যারা, তারা টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। আমার দেশে যে সমস্ত মেয়েরা তাদের দেহের সৌন্দর্য দেখায়া টিকটক বানায়া পয়সা কামাই করে, ওই পতিতা নারীর মতো সাথে আর ওদের সাথে কোনো তফাৎ হতে পারে না। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে সারা রাত্র না বন্ধু, ফজর পর্যন্ত আপনারা চাইলেও আমি দিতে পারবো না। আমার কালকে 3টা প্রোগ্রাম আছে, এরপরে ওই ইন্ডিয়া যাবো তো নির্বাচনের সময়। আমি হলাম সুবিধাবাদ পার্টি, বুঝতে পারছেন? চিন্তা করলাম যে নির্বাচনের সময় তো 4-5টা মাহফিল হইতো না, দেশে বসতে লাভ নেই, একটু ঘুরে ঘুরে আসি। ইন্ডিয়ানরা গুলো হুজুর সুযোগ একটা পাইছি, একটু দেন। আচ্ছা ঠিক আছে। শোনার পরে খুশি হয়েছে, বিরাট খুশি। শত শত পুরাস আমি যাই না, হ্যাঁ টাইম পাই না ঘোরার দিক, সময়টা খুব সংকীর্ণ। সে ঘটনা সে কি আজকে দেরি হওয়ার একটা কারণ আছে বলি। ওই প্রোগ্রাম একটা শেষ করে সাইরে বুঝাই দিয়ে আসতে হবে, এটা ঝামেলা। বুঝছেন না? মানুষ তো আশা করে করে, বছরে এই 2 মাস 1.5 মাস পরিশ্রম করে কিন্তু একটা প্রোগ্রাম হয়, কথা ঠিক কিনা? তো কমিটির বুঝাই না দিয়ে আসলে এরা বেজার হয় যে আমাদের একটা প্রোগ্রাম ক্ষতি হয়ে গেল, বুঝছেন না? একটু বুঝে সুঝে দিয়ে আসতে আমাদের একটু সময় হয়ে যায়, লেট হয়ে যায়, আমরা পারি না। ইচ্ছা করলেও অনেক সময় অনেক ক্ষেত্রে উপায় হয় না। মানে সবাইকে তো ম্যাচিং করে চলা লাগে, মানুষের অন্তর এই মন্দ এই ভালো। কি কথা করে? আর যারা অরিজিনাল তারা বসে দিচ্ছে, এটা তাবারকের চিন্তা না, এরা আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর গোলামীর জন্য বসে দিচ্ছে, ঠিক কিনা? ফলাফল গুলো খুব করা। আপনাদের এলাকার গুণ ভালো, আলহামদুলিল্লাহ। গুণ ভালো কি এদেশের যুবকরা মাহফিলে বসে রাত 3টের সময়, ওরা কি দরকার আছে? আমরা ওই দক্ষিণাঞ্চলে খালি বুড়া মানুষ বয়ে থাকে, যদি সুবহানাল্লাহ কথা কেনা চাইতেন, কোন সুবহানাল্লাহ চাইতে কেমনে এই জন্য থাকবে। এই কিশোরগঞ্জ, এই নরসিংদী, তারপরে আপনার নারায়ণগঞ্জ, এই আপনাদের এই লেন চট্টগ্রাম পর্যন্ত, সিলেট পর্যন্ত শুধু ইয়াং জেনারেশন মাহফিলে থাকে। এটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। কি কথা ঠিক কিনা?
এটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট কি যে আগামী দিনের দিন সুন্নিয়ত হারাবে না, টিকে থাকবে। কথা বলো টিকে টিকে থাকবে। তার মানে এর এই পতাকা ধরার জন্য লোক তৈরি হয়ে গেছে। আল্লাহ কবুল করুক বলেন আমিন। মা বোনেরা শুনিয়া যান, লম্বা কথা না রে বোন, আপনাকে বলছি কত সুন্দরী কবরে চলে গেল। ওই সমস্ত সুন্দরীরা দেহ দেখাইয়া যারা টাকা রুজি করত, দেহের সৌন্দর্য দেখায় যারা টাকা রুজি করত, তাদের কারো কবর বনানী, কারো কবর আজিমপুর, কারো কবর বনানী, কারো কবর আজিমপুর। বলেন তো কবরে কয়জন যায়? কুকুরও যায় না, শিয়ালও যায় না, বিড়ালেও যায় না, কেউ নাই কবরের পাশে। ধু ধু, নির্ঘুম নিঝুম, শব্দহীন, একেবারে কোনো শব্দ নাই। বোন আপনাকে বলছি শুদ্ধায় যান, হযরতে সুমাইয়ার মতো জীবন গড়ে নেন। জীবন চলে যাবে, ঈমান যাবে না। জীবন চলে যাবে, ঈমান যাবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলালের পিঠের চামড়াগুলি উঠিয়ে ফেলা হলো। একদিন না, 2 দিন না, দিনের পর দিন, মাসের পর মাস বেলালকে অত্যাচার করা হতো, মারা হতো, পিটানো হতো। আরে শরীরের চামড়াগুলি তার খসিয়ে ফেলা হলো। গলার মধ্যে রশি বেঁধে, হাত পা গুলি বেঁধে বেঁধে মক্কার অলিগলি দিয়ে টানা হতো। একজন কৃতদাস বাড়ি ছিল হাবশি, অর্থাৎ বর্তমান কেনিয়া এবং ইথিওপিয়া অঞ্চলের মানুষ। যদিও চেহারা নাই, কৃতদাস, খুবই দরিদ্র, সমাজে কোনো মূল্য ছিল না। আহা, মূল্যহীন একজন মানুষ নবীর দরবারে সে কালেমা পড়ল। কি নির্মম নির্যাতন ইহুদি তাকে করত। খাবার দাবার বন্ধ হয়ে গেল। মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো বেলালকে। হাত পা গুলি বেঁধে বালুর মধ্যে চিৎ করে শুয়ে রাখা হতো। আর ধুলাবালি গুলি উড়ে 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 বেলালের গায়ের মধ্যে পড়ত। সেই ফুসকাগুলি পরে পরে ঘা হয়ে যাইত। কোনো ওষুধ ছিল না, সেই চিকিৎসা ছিল না। ওই দেহের উপরে আবার চাবুক দিয়ে পিটানো হতো। ফিনকি মেরে মেরে রক্তগুলি বের হয়ে আসতো। বেলালের একটা আওয়াজ, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ। উমাইয়া মনি জিহ্বাখানা বের করে একটা লোহার শিক গরম করে তার জিহ্বার এপার ওপার ফোঁটা করে মুখ বন্ধ করে দিল। জবান বন্ধ হলে কি হবে? হৃদয় বন্ধ করতে পারে নাই। জবান বন্ধ হলে কি হবে? হৃদয় বন্ধ করতে পারে নাই। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলালের করুণ দশা দেখে আবু বকর একদিন নবীর দরবারে যে বলল, হুজুর, বেলালের এমন করুণ দশা সহ্য করা যায় না গো নবীজি। আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে কে আছো, আমার বেলালকে যদি মুক্ত করে দিতে পারো, জান্নাতের ওয়াদা করলাম তার সাথে। দৌড়ায় গেল আবু বকর। তৎকালীন জমানায় 40,000 দিরহাম দিয়ে মনিব উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে এনে আজাদ করে দিলেন। কল্পনা করেন তো, পৃথিবীর কোন প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা বেলালের নাই। কৃতদাস, ওই জমানায় কৃতদাসের কোন মূল্য সমাজে নাই। আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীতে আযান চালু হলো।
সবার আগে নবী বললেন বেলাল কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যাও গো মিনারায় আজান শুরু করো তুমি। তখন মহিলার বনু নাজ্জার গোত্রের এক মহিলা ছিল। এই মহিলার একটা উঁচু ছাদ ছিল, এই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিত। আজান দিত প্রত্যেক দিন। ফজরের আজান দেওয়ার আগে বেলাল একটা দোয়া পড়তো, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশ আইয়ুকিমু দীনাক। এই দোয়াখানা পড়ার পরে বেলাল আজান শুরু করত। হাজরাতে বেলাল আজানের আগে দোয়া পড়তো, আর আমার দেশে পড়ে ঘুমের দোয়া। কি কথা কর না? বেলাল আজানের আগে দোয়া পড়তো, আর আমার দেশে পড়ে ঘুমের দোয়া। এই সময় বেদাত হয় না, কিন্তু আমরা আজানের আগে দুরূদ সালাম পড়লে বেদাত হয়। তার মানে বোঝা গেল দুশ্মনীটা তোমার দোয়ার সাথে না, দুশ্মনীটা তোমার হলো নবীর দুরূদ ও সালামের সাথে। তোমার শরীরে চুলকায়, সহ্য হয় না, সমস্যা অন্তরে, সমস্যা ফতোয় না, সমস্যা কালবের মধ্যে। এই কালব দিয়া নবী দেখা যাবে না। কথা বলে ঠিক কিনা? কেউ বলেন, কেউ বলেন। নবী দেখতে হলে আপনাকে অবশ্যই দুরূদের পাগল হতে হবে। আতিকিয়া দরবারের মুহিব্বিনেরা, নবাবপুরবাসী খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। হাজরাতে বেলাল আজান শুরু করলেন, আজান দেন বহু বছর মুয়াজ্জিন বেলাল। ইমাম যিনি, তিনি রাহমাতুল লিল আলামিন। চিন্তা করেন তো কেমন মুয়াজ্জিন আর কেমন ইমাম। সেই কুরআন আছে আগের মতোই, আজ সেই কুরআন আছে আগের মতোই। আবু বকরের মতো পাঠক নেই, আজ সেই মুসলিম আছে আগের মতোই। ওমর উসমান আলী নেই, আজ সেই আজান আছে আগের মতোই। আজানের রসম আছে আগের মতোই। বেলালের মতো মুয়াজ্জিন নেই, আজ সেই। মুয়াজ্জিন তো হাজার হাজার, কিন্তু বেলালের মতো মুয়াজ্জিন কয়জন? আজান দিলেন মুয়াজ্জিন বেলাল, বহু বছর আজান হলো। 23 বছরের আজান চলতে লাগলো। নবীজির ইন্তেকালের সময় ঘনিয়েছে। আহা, জিব্রাইল, মিকাইল, আজরাইল সব ফেরেশতারা আসছে। সালাম দিয়ে জিব্রাইল বলল, হুজুর। আজরাইল বলেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ আমাকে হুকুম দিয়ে পাঠিয়েছেন, আপনি অনুমতি দিলে জান কবজ করব, আর অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় আপনি নবী ততদিন দুনিয়াতে থাকবেন। আপনার ইচ্ছার উপর আপনার হায়াত, আপনার ইচ্ছার উপর আপনার মউত। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। ফরিদি সাহেব মনে হয় আজরাইল এসে জিজ্ঞেস আমনাগরে মক্কার ইমাম সাহেব, মদিনা, বাইতুল মুকাররম, আমনগর নবাবপুরের وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا কোরআন বলতেছে সময় শেষ,
এক সেকেন্ড আগেও না পরেও না, এক সেকেন্ড আগেও না পরেও না, এই আইন সবার জন্য, কিন্তু নবীর জন্য ভিন্ন আইন। আমরা সেই নবীর উম্মত। আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। পুরা তাহাজ্জুদের টাইম, পুরা তাহাজ্জুদ, যা চাবেন তাই পাবেন, যা চাবেন। রব বলেছে যা চাবি বান্দা তাই পাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পুরা তাহাজ্জুদের টাইম, যা চাবেন তাই পাবেন। এই রাত্রে মানুষ বসে থাকে, যারা বসে থাকে সব পাক্কা কবুলকৃত, মঞ্জুরকৃত, আল্লাহ কবুল করছেন বিদে আপনি আমি বসে আছি। কথা কোন ঠিক কিনা? অসম্ভব কবুল না হলে। শুনেন, বহু বেনামাজিকে আল্লাহ কবুল করে জান্নাতে বানাবে। বহু গুনাহগারকে আল্লাহ এইভাবে কবুল করে নেবে। মুসা আলাইহিস সালামের এক উম্মত 200 বছর, আমার ঘরে কিতাব আছে হিলিওয়াতুল আউলিয়ার ভিতরে বিশুদ্ধ সনদে আসছে, আমার ঘরে আছে কিতাব, 38টা হাদিসের কিতাবের একটা কিতাব। 200 বছর জীবনে নামাজে রোজায় জিকিরে ফিকিরে গেছে, বাদাম্য আছিল। কি আছিল? বাদাম্য। আমরা দেশে কিছু বাদাম্য আছে না? আছে, কিন্তু বাদাম্যদের কিছু আবার গুণ আছে, 2-1টা গুণ কিন্তু ভালো। যারা গাঁজা খায় ওদের একটা গুণ আছে, বলবো? গাঞ্জুটি গাঞ্জুটি বাবা কর, এটার গুণ কি জানেন? দোস্তরে ফিরি গাঁজা খাওয়া। এই কি কথা কর না কেন? কি দাদু খারাপ কইছি? ফিরি গাঁজা খায়, দুস্তু খা খা খা, দুস্তুরি ফিরি খা খা, দুস্তু খা। ও দুস্তু ছাড়া কিছু বুঝে না, দুস্তু খা খা। দুস্তুর লোকে খুব খাতির, এটা একটা গুণ। দুস্তুর ছাড়া কিচ্ছু বুঝে না, খা খা ফিরি খা, ভালোটা ফিরি খাই তুলে। খাপ মনোযোগ দিয়া শুনিয়া যান, এই সময় যা চাবেন আল্লাহ তাই দিবে। খুব দামি টাইম আমরা বসছি তাহাজ্জুদের সময়, খুব মনোযোগ দেন। হযরত বেলালের কথাগুলি শেষ করে দিয়ে যাব। বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে আযান দেন। আমার নবীর জীবনের সময় ঘনিয়ে গেছে, সবার আইন একরকম, আমাদের নবীর জন্য আইন ছিল ভিন্ন রকম। সবার জীবন 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আজরাইল বলল, হুজুর আপনার ইচ্ছা হলে নিব, হুকুম না দিলে আমি চলে যাব। আমি আজরাইলের পক্ষে সম্ভব না আপনার হুকুম ছাড়া আপনার শরীর মোবারকে হাত দেওয়া। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই দরবারে মুস্তাফাতে আজরাইল অনুমতি নিছে। এই জন্য শাহ ওয়ালিউল্লাহ জবাব দিল, বেটারা আমি মরে যাব, জুতা পরবো না, ওই দরবারে বিয়াদবি করা যাবে না। আতিকিয়া দরবারের মুহিব্বিনদেরকে বলে যায়, আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ ছাড়েন নাই, মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই। এত বড় একজন আলেম, বহু দেশে মুহাদ্দিস আছে, কিন্তু আমলওয়ালা মুহাদ্দিস পাওয়া যায় না। দেশে বক্তার অভাব নাই, আমলওয়ালা বক্তা নাই। কয়েকটা করে আর একটা। কত খারাপ করছি।
ভক্তাগিরি যত মজা, আবার মুরগার রান যত মজা, ফিডের নৌ তত সাজা। একবারে বাটাম সালাম, এতই কঠিন সালাম দিবে আল্লাহ ভক্তারে, আজকে তোরে তক্তা বানাইতেছি, আয় কি বলছিলি কি করছিলি কইয়া যাস, উপায় নাই, মাঝে মধ্যে ডর করে আল্লাহ কোন বিপদে পড়ি আল্লাহ। এই জন্য আমি নিজের ইস্তিগফার সবসময় ইস্তিগফারে রাখি। মনে রাখেন আমার গোপন বিদ্যা, আমি অধিক টাইম আল্লাহর কাছে ক্ষমা চাই, প্রত্যেক মোনাজাতে প্রত্যেক সিজদায় আমি গোপনে অনেক টাইম সিজদার মধ্যে করে আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনারা চাইবেন, তাহলে বিপদ আছে। হ্যাঁ, মাফ না চাইলে বিপদ, চাইলি সাত করবা চাইতে, যে চাই না, আমার দেশে যেটি দোয়া বন্ধ করছে সবকটা শয়তান, সবকটা কি শয়তানের দালাল, ও আপনাকে ধ্বংস করার জন্য আসছে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, মালিকের কদমে হাত না বাড়ানো পর্যন্ত মালিক ক্ষমা করবে, মাথা না নুয়ানো পর্যন্ত ক্ষমা হবে না। যারা বন্ধ করতে আসছে সবকটা শয়তানের দালাল। পৃথিবীর বড় বড় হাস্তি ওলিরা হাত পেতে কানতে কানতে পেরেশান হয়ে গেছে আল্লাহ, হাত পেতে কানতে কানতে পেরেশান হয়ে গেছে আল্লাহ। ভুল হয়েছে না, তারপর মাপ চাইতে হলে আল্লাহ বলিস, আল্লাহ বলিস। শয়তান গুলো এসে দোয়া বন্ধ করে দিচ্ছে। আর আমার দেশের কিছু মানুষ ওই আজাজিলের পক্ষ দিচ্ছে। কতদিন নিবা তুমি? হাত্তা জুরতুমুল মাকামির, কবর পর্যন্ত পারবা, এর সুযোগ দেয় কে? তোকে সেই দিন কবর থেকে তরাবে বেটা? কে সেই দিন হাসরের মাঠে তোকে আল্লাহর অসন্তুষ্টি থেকে তোকে বাঁচাবে বেটা? দুনিয়াতে শয়তানের জন্য সাহায্য করে গেছে, অসংখ্য কবরওয়ালাদের ইহসান বাদ দিয়ে তাদের দোয়া বন্ধ করে দিয়ে চলে গেছিস। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। অসংখ্য বক্তার জিহ্বা টেনে টেনে আল্লাহ কেটে কেটে কাঁচি দিয়ে হাতে ধরাই দিবে। যা, পৃথিবীর সমস্ত ওলিরা রাসূল করিমকে জিজ্ঞেস করল, ইয়া নবী আল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বলেন, জাওফুল লাইলিল আখির, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়ে যায়। এই সময়ের দোয়া কবুল হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। আহা হতভাগা, নবী বললেন ফরজের পরে দোয়া কবুল হয়। রাসূল নিজে এজাজত দিচ্ছে, তোমরা ফরজের পরে দোয়া করবা, করলে কবুল হয়ে যাবে। তোমরা শেষ শেষে দোয়া করবা, করলে কবুল হয়ে যাবে। কোরআন খতম দেওয়ার পরে দোয়া করবা, করলে কবুল হয়ে যাবে। বৃষ্টি নামার সময় দোয়া করবা, করলে কবুল হয়ে যাবে। মজলিসের মধ্যে দোয়া করবা, জমাতে দোয়া করলে কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন কবুল হয়ে যাবে। উম্মত বলতেছে বেদাত হবে, বেদাত হবে, বেদাত হবে। উম্মতের ফতোয়া লাথি মারতে হবে, লাথি মারতে হবে, লাথি মারতে হবে, লাথি মারতে হবে। রাসূলের ফতোয়া মেনে নিতে হবে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আমার কথায় কোনো ঝুট আছে? ক্লিয়ার। দোয়া না করলে আল্লাহর লস, হ্যাঁ শয়তানের লস। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিছিল, এই আল্লাহ, তোর ইজ্জত জালালের কসম, একটা বান্দা তোর বেহেশতে ঢুকতে দিব না, সব দুকা দিয়ে দিয়ে জাহান্নামী বানা। হ্যাঁ, মুসনাদ আহমদের হাদিস, বিশুদ্ধ হাদিস। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলে, এই তোর ইজ্জত জালালের কসম, তোর একটা বান্দা বেহেশতে ঢুকতে দিব না, সব গুনাহ করা। নবীরা সারা সবাই গুনাহগার না? শয়তানের কথা ঠিক আছে? ঠিক আছে। শয়তান কত সব কটা বান্দাকে গুনাহ করাবো, ঠিক তাই করেছে। বক্তা শ্রোতা এখান থেকে কেউ বাদ যায় না, কেউ না। না মক্কার ইমাম, না মদিনার ইমাম, না বাইতুল আকসা, না বাইতুল মুকাদ্দাস, না দারুল উলুম দেওবন্দের মুহতামিম, না বেরেলি শরীফের মুহতামিম, না আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, না মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলর, কেউ বাদ যায় না। সব গুনাহ করতে বলা। শয়তান ধোঁকা দিয়ে গুনাহ করিয়েছে। কি কথা কর না কেন? শয়তান চ্যালেঞ্জ দেখো, তোর এক
একটা বান্দা বেহেশতে ঢুকতে দেব না, সব গুনাহ করাবো। শয়তানের চ্যালেঞ্জ তো ঠিক আছে। এবার আল্লাহ ধমক দিয়ে বলেন, এই তুই শুনে না, আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, তুই গুনাহ করাবি, আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, মাফ করতে দেরি করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আর মাফ চাইবেন পিছনে হাত দিয়ে, জনাব পিছনে হাত দিয়ে মাফ করে দাও আল্লাহ। ওই গো বিনয়ের সাথে দুহাত পেতে ভিখারি বেশে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, ভুল হয়ে গেছে, জুলুম করছি, অন্যায় করছি, অপরাধ করছি, ক্ষমা যদি না করো কোথায় যাব? বিনয়ের সাথে ক্ষমা চাওয়ার সাথে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে মিটিয়ে দিবে। শয়তান পরাজিত হবে। এই জন্য শয়তানের দালালরা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। ভালো লাগলে কইলেন, না লাগলে ছাতা। আপনার করা না করা দিয়ে আল্লাহরও কিছু যায় আসে না, আমরারও কিছু যায় আসে না। আমরার বাপেদের কপাল ভালো, আমরার মায়েদের কপাল ভালো, আমরার পূর্বপুরুষদের কপাল ভালো যে আমরার মতো সন্তান পয়দা করে গেছে। যারা আমরা দোয়া মানি, দোয়া করি, দোয়ায় রাখি, বাবা মাকে স্মরণে রাখি। কি কথা কন না, ঠিক কি না? হ্যাঁ, বুঝে যাবে। সারা রাত্র ওয়াজ করলে ওয়াজ শেষ হবে না, বুঝছি। আমার তো আবার কালকে অনেক কাজ, ইনশাআল্লাহ। একটু জিকির, অবশ্যই জিকির তো অন্তরের খোরাক, দিতেই হবে। জিকির করবে অত্যধিক পরিমাণে। বান্দার শরীরের ভিতরে একটা হার্ট আছে, হৃদয়, কাল। উপরের ময়লা সাবান দিয়ে ধুলে পরিষ্কার হবে, ভিতরের ময়লা সাবানে যায় না। এই ময়লা দূর করতে হলে আপনাকে জিকিরের ধাক্কা দিতে হবে। জিকির, জিকির, আল্লাহ 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 আল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা আছে সব আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন, ফাইদা কাদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ কিয়ামা। দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। কুদা, বসে রইছো, বসে বসে করো। ওয়া আলা জুনুবিকুম, শুয়ে রইছো, শুয়ে শুয়ে জিকির করো। ব্যবসা করতেছো, জিকির করো। গাড়ি চালাও, জিকির করো। হাঁটতেছো, জিকির করো। ধান লাগাও, জিকির করো। ধান কাটো, জিকির করো। ধান মারাই করো, জিকির করো। দোকানদারি করো, জিকির করো। মাল বানাচ্ছ, জিকির করো। জিকির চলবে। একটু জিকির আমরাও করি একসাথে, জবান খুলে আল্লাহ 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 দেখা দিবেন আল্লাহ আল্লাহ গাউলে দেখা দিবেন গৌনবীজি কংসা দৌনে পাইব তোমায় আল্লাহ 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 আল্লাহ
মা খাদিজার দেশে চরান বন জঙ্গলা এই গো নবীজি কে গোলা মেরে দেখা দিবেন আল্লাহ 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 একসাথে জবান খুলে আল্লাহ 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 দেখা দিবেন এই গো নবীজি কনসা দৌনে পাইব তোমায় আল্লাহ 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 যত পশু গজন ভক্তি করতই দুই চরণ মালা সাইবেন ই গৌনবীজি কনসা দৌনে পাগিব তোমায় আল্লাহ 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 আল্লাহকে দেখিবার মনে চাই গো নবীজি কনসা দৌনে পাগিব তোমায় আল্লাহ 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 এই সমস্ত মুজে যা যা দেখা হযরত খাদিজা আল্লাহ এই সমস্ত মুজে যা যা দেখা হযরত খাদিজা জীবন সপিল আপনা এই গো নবীজি কনসা দৌনে পাগিব তোমায় আল্লাহ 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 দেখা দিবেন এই গো নবীজি কনসা দৌনে পাগিব তোমায় আল্লাহ 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 জন্নে জভা জলবাসিলাম রে আল্লাহ আল্লাহ আমি কে জানে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 তো না জানিয়া কিয়ে সহিনা বুঝিয়া কয়নে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 ভালোবেসে খুদাই আদম হাওয়া বানায় বেয়ে হেশত বালা
খানা সাজাইয়া রে আমি কাইয়া রে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. Adam Hawa bene hezto sadiya 340 বছর কাম দিল রে আমি কেয়া রে যে ভায়ালো বাসিলাম রে আল্লাহ 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 Allah, 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 কে তন্না জানিয়া কে সাইনা বুঝিয়া কে দে যে ভাজালো বাসিলাম রে আল্লাহ 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 Allah, 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 Allah. শোনো অগো পরশি বিনা দোষে দুষি আমি শোনো অগো পরশি বিনা দোষে দুষি দিনে দিনে মালা কষিল রে আর দিনে দিনে ফাঁসি দিনে দিনে ফাঁসি কষিল রে আমি কেয়া রে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 Allah, 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 Allah. হাসন মিজানে কুরসিরা তিরকিরাতে হাসন মিজানে কুরসিরা তিরকিরাতে উলাম বইলা আমার প্রিয় নবী উলাম বইলা আমার
চাননি আপনারা? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করো আমার আমরা কাঁথা কম্বল দিয়ে মোনাকে ঘুমেছি, আবার তন্দ্রে ওরা প্রাণ করছিল, শুধু পাতার তুমি তাদের শরীরে প্রবেশ করছিল, ঘরে করছিল, জানা রাখে তোমাদের থাকতেও তোমরা জানা রাখে কি জবাব ছিল? আল্লাহ রসুল যদি জিজ্ঞেস করি কিয়ামতের মাধ্যমে আমার তলাবা কোরআনের হাফিজরা কোরআন করছিল জানা জবাব মোহতারাম দুনিয়া থেকে সবাই কবর চলে যাবে, সবাই শূন্য হাতে দিতে কারো কিছু নিয়ে যাওয়ার কোনো সময় একদিন মাটি ভিতরে হবে ঘর